হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবার ভালোবাসায় 10,000 সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে আসছি। এটার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টু বি অনেস্ট, আপনারা না থাকলে আমার আজকের কোনো অস্তিত্ব থাকতো না। উপরওয়ালার উপরওয়ালা তৌফিক দান করেছে যে আপনাদেরকে হেল্প করছি। আজকে আমরা কি করব সেটা যদি একটু দেখাই, একটা তিনটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখানোর ট্রাই করব। একটা, দুইটা অ্যান্ড দেন তিনটা। ঠিক আছে? সো এগুলোতে টেক্সট নাই, টেক্সটগুলো কীভাবে আনছি এগুলা দেখাবো, সমস্যা নাই। কিন্তু তার আগে একটু কিছু কথা বলে নিই। এই যে দেখেন 10,000 সাবস্ক্রাইবার হচ্ছে, তাই না? 10,000 এই সাবস্ক্রাইবারের কোনো পোস্টার যদি কেউ বানান এবং ফেসবুকে পোস্ট করেন, ডিজাইনার্স অফ বাংলাদেশ নামে একটা আমার গ্রুপ আছে। সেই গ্রুপের কি বলে একদম গ্রুপের অ্যাডমিন, ইটস ওকে অ্যাডমিন, বাট একদম গ্রুপের শুরু লগ্নটা ছিল আমার, ডিওবি, ডিজাইনার্স অফ বাংলাদেশ। তো ডিজাইনার্স অফ বাংলাদেশে আপনারা পোস্ট করতে পারেন, পোস্ট করে আমাকে মেনশন দিতে পারেন, ক্যাপশনও মেনশন দিয়েন এবং কমেন্টেও পারলে মেনশন দিয়ে রাখেন, যাতে আপনার পোস্টটা আমি দেখি। আর আরেকটা কথা হচ্ছে, যার নাকি এই 10,000 সাবস্ক্রাইবারের পোস্টটা সবচেয়ে বেশি ভালো হবে তার জন্য রয়েছে আচ্ছা, কেমন ধরনের মাউস, আমি একটা মোটামুটি দামি একটা মাউস গিফট করতে যাচ্ছি। মাউস বা কিবোর্ড অথবা দুইটার একটাও হইতে পারে। সো আপনার কমেন্ট করে জানাতে পারেন যে ভাই এরকম একটা কিছু আপনি যদি গিভ অ্যাওয়ে করেন তাহলে খুবই ভালো হয়। সো আপনারা কমেন্ট করে জানান যে আমি কোন মাউস বা কোন কিবোর্ডটা আমি গিভ অ্যাওয়ে করবো। বাট এটা এটা অবশ্যই সত্য যে আমি একজনকে না একজনকে উইন করবই করব। সো বেশি কথা না বলে চলেন আজকে একটু ডিজাইনে ফেরা যাক। সো সর্বপ্রথম আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন করতেছি, এই জন্য 1500 আমরা ফাইল নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি না ট্যাবগুলো ক্লোজ করি নাই। এই যে দেখেন, আমি এরকম একটা হসপিটালের ছবি নিয়ে আসছি, এটা জাস্ট কপি করি, কপি ইমেজ। আমি আজকে ট্রাই করব যে খুব অল্প সময়ে যাতে আপনাদেরকে তিনটা ডিজাইন খুব তাড়াতাড়ি করে দেখানোর। কারণ খুব বেশি বড় ভিডিও হলে যেটা হয়, আপনারা আর শেষের দিয়ে দেখেন না, এবং আপনারা কমেন্ট এবং মানে আমাকে সাপোর্ট না করাতে ইউটিউব ভাবতেছে যে আসলে এই লোকের ভিডিও খুব একটা মানে কার্যকর না। আমার কাছে এটা এত খারাপ লাগতেছে। সো আমার ইউটিউবটা শেষ। আপনাদের আপনারা যদি কমেন্ট না করেন, বাই দ্য ওয়ে, এই তিনটা যদি আপনারা চান, এই যে সোশ্যাল মিডিয়ার ডিজাইন, তাহলে আজকে আর আই ওয়ান্ট না, আই নিড লিখতে হবে, আমার প্রয়োজন আই নিড। যদি আপনারা আই নিড লেখেন, হ্যাঁ, INEED নিড, আই নিড যদি লেখেন, দেখেন ডিসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন অ্যান্ড দেন আপনারাও ওই গ্রুপের স্ক্রিনশট দিয়ে দিলে আমি হচ্ছে আপনাদেরকে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব। আজকে রাতে না, আজকে রাত্রে না, আগামীকাল সকাল 10টা বা 11টার দিকে। ঠিক আছে? এবার আমি এই যে দেখেন কি করলাম, আমি হচ্ছে একটা সলিড একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, দেন হচ্ছে এটাকে আমি, হ্যাঁ, লিনার বার্ন করতে পারি। দেন হচ্ছে একটা লোকরে নিয়ে আসছিলাম, হ্যাঁ, একটা লোকরে নিয়ে আসছিলাম। কোথায় তুমি? এই যে এই লোক, ওপেন করি, ওপেন করে দেখাই, সমস্যা নেই। এই যে এই লোক, হ্যাঁ, এই 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 বুড়া লোকটাকে নিয়ে আসছিলাম। দেন ওনাকে এইখানে রাখছিলাম, ঠিক আছে? রাখার পর আচ্ছা একটা কাজ করি, আম, এই আমি এটাকে কপি করতেছি, মানে আমি হুবহু চাচ্ছি যে এটার মতো করেই কিছু করতে। ঠিক আছে? আচ্ছা, এখানে বেশি কটকটা নীল হয়ে যাচ্ছে তো, হ্যাঁ, আই থিঙ্ক আই লাভ দিস ওয়ান। সো এটাকে একটু ছোট করে দিই। আমরা ডেমো একটা নিয়েছিলাম, কি বলে, ডেমো একটা লোগো নিয়েছিলাম। লোগোর ট্যাবটাকে ওপেন, হ্যাঁ হ্যাঁ ওপেন আছে, এই যে আমি লিখিয়েছিলাম যে হেলথ কেয়ার ডেমো লোগো। হ্যাঁ, দেন হচ্ছে এই লোগোটা মোটামুটি ভালো লাগছিল। এছাড়া সবাই খালি এই যে প্লাস 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 দিয়ে যা যা হয়, আই নো যে ডাক্তারি জিনিসপত্রগুলো এই প্লাসটা রাখতে হয়, কিন্তু এটা একটু ভিন্ন ধরনের ছিল। দ্যাটস এটা নিয়েছিলাম আমি। চলেন এটা নেই,
কপি ইমেজ, নেওয়ার পরে কোথায়, এখানে এসে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে আপনি কন্ট্রোল ধরে আমার কিবোর্ড থেকে কমান্ড চাপ দিয়েছি, ধরে এই যে দেখেন আপনি লেয়ারে আসলে আপনার লেয়ারের কার্সরটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। দেন এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে কী হয়ে গেল দেখেন, এই যে এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। দেন সিলেক্ট, দেন হচ্ছে কালার রেঞ্জ, দেন হচ্ছে টুল দিয়ে এটা আমি সিলেক্ট করে নিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে আমার সাদা অংশ যা যা আছে এই জায়গাটার মধ্যে সব আমি এবার ডিলিট বাটনে চাপ দিচ্ছি, ডিলিট, ডান হয়ে গেছে। এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ব্লেন্ডিং অপশনে যাই, দেন হচ্ছে কালার ওভারলে করে দিই, কালো না হোয়াইট করে দিব, তাই না? আচ্ছা ঠিক আছে। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে একটু ছোট করে দেই, ছোট করে দিয়ে এটা এখানে রাখলাম। এবার আমি চাচ্ছি যে ধরেন এটা একটা ব্র্যান্ড, এটা একটা লোগো, এই লোগোটা এটা একটা ব্র্যান্ডের একটা লোগো, তাই তো? এখন এই লোগোটার কোনো একটা অংশ দিয়ে যদি আমার ডিজাইনের কোনো একটা এলিমেন্ট রাখি তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না। আমি যদি আরও ভালোভাবে একটু বুঝাই, দেখেন এই যে দেখেন এইখানে কি আছে, এই যে এই জায়গাটার মধ্যে একটা আইকন আছে বা একটা শেপ আছে, যে শেপটা কিন্তু খুবই সুন্দর, খুবই মিনিমালিস্টিক, হ্যাঁ আমার কাছে ভালোই লাগছে। সো এইটাকে আমি যেটা করেছিলাম যে এটাকে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে দেন হচ্ছে আমি রাস্টারাইজ লেয়ার করে নিয়েছি। রাস্টারাইজ লেয়ার করার পরে এই যে এতটুকু, এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এতটুকু কেটে দিছি। কেটে দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি। বাট দুঃখের ব্যাপার হচ্ছে এটাই, যখন নাকি এটাকে আমি বড় করতে যাই তখন দেখেন এটা ফেটে যাচ্ছে, সি ফেটে যাচ্ছে। এটা এই জন্য আমি এর আগের বার করছি তো, মানে এটা তো এই যে আরেকটা আমি ক্রিয়েট করে রাখছি, এই জন্য এই ভুলটা বুঝতে পারতেছি। তো এই যে ফেটে যাচ্ছে এই জন্য আমি কি করছি বলেন তো, সুন্দর মতো এই শেপের উপরে ড্র করে একটা ওদের যে লোগোটা আছে এই লোগোটা অলরেডি আমি বানায় রাখছি। সো এটা আর আমি আপনাদের সামনে বানাচ্ছি না, আপনারা কিভাবে শেপ দিয়ে এই যে এরকম শেপ বানানো যায় আই থিঙ্ক আমি মনে করি আমার চ্যানেলের সবাই পারবেন, সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা নাকি একদম বিগিনার আছে তাদের জন্য একটু সময় দেন, এই যে আমার অ্যাডভান্স ভাই ব্রাদাররা একটু আমাকে সময় দেন, তাদেরকে একটু দেখাই দিই। হ্যাঁ ভাইয়া দেখেন, এই যে দেখেন এই লেয়ারটা আছে না, এই যে এই লেয়ারটা, এটা আমি কীভাবে করেছি। আচ্ছা চলেন, এটা আপনি নতুন একটা লেয়ার নেন, লেয়ার নেওয়ার পরে আপনি এই যে রেক্ট্যাঙ্গেলে চলে আসছেন, আসার পরে আপনি হচ্ছে একটা ধরেন এরকম একটা ড্র করলেন। এই যে দিক দিয়ে কর্নার আছে, কর্নার একদম কর্নার রাউন্ড না, শার্প রাখেন। রাখার পরে আপনি হচ্ছে এখানে লিখে দেন লাইক 70 আমি লিখলাম, বা আপনি হচ্ছে লেখেন হচ্ছে 90, হ্যাঁ হ্যাঁ 90। এখন দেখেন একটা ব্যাপার হচ্ছে কি, এটা তো স্ট্রোক, এটা তো স্ট্রোক। এখন এই স্ট্রোকটা আমি এই ভিতরে আনবো কিভাবে, এই যে দেখেন এইখানে ক্লিক করেন, দেন হচ্ছে এই যে অ্যালাইন, এইখানে যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ উপরেরটা, এই যে উপরেরটা ক্লিক করেন, তাহলে দেখেন এই যে ভিতরে চলে আসবে। গট ইট? ভিতরে চলে আসার পরে এখন আপনার কাছে স্টিল মনে হচ্ছে না এটা আরও মোটা করা দরকার, ঠিক আছে, তাহলে এখানে 90-এর জায়গায় আপনি 150 দেন। এই যে এইরকম করলেন, করার পরে আপনি হচ্ছে কি করলেন, এটাকে হচ্ছে রাস্টারাইজ লেয়ার করেন, রাস্টারাইজ লেয়ার করেছেন। এবার হচ্ছে ওদের এই জায়গাটা মনে হয় ফাঁকা, তাই না? মনে হয় না, ওদের এই জায়গাটা ফাঁকা। সো এই জায়গাটা আপনি কেটে দেন, দেখেন সি ওদের যে এই যে ইটা আছে, ওদের যে লোগোটা আছে, এই লোগোটা হুবহু আমরা কিন্তু কি করে ফেলছি, ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এইবার চলেন ওরা এটা নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পরে দেখেন এই সমস্ত ডিজাইনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে শ্যাডো। এখন আমরা একটু হালকা শ্যাডো নিয়ে আমরা একটু কাজ করব। সো ব্রাশ মারবো, তাই তো? সো ব্রাশটা অবশ্যই একটু এই যে আপনার স্কাই ব্লু কালারে নেন, কালার নেওয়ার পরে 2 জায়গায় দিবেন। দেখেন এই লোকটার ডান পাশ, ওর মুখের ডান পাশে একটা আলো আছে, বাম পাশেও একটা আলো আছে, তাই না?
সো আমি যদি এই জায়গাটার মধ্যে একটা লাইট দিই অ্যান্ড দেন আরেকটা লেয়ার নিয়ে নিই, দেন হচ্ছে আমি যদি এই জায়গাটার মধ্যে একটা লাইট দেই, তাহলে দেখেন আপনার ডিজাইনের কি বলবো এটাকে, আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, লুক চেঞ্জ, এটাকে বলা হয় কি লুক চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সো এই লুকটা যেহেতু আমাদের চেঞ্জ হয়েছে, আর কি দেখানোর বাকি, আমি হচ্ছে যেটা করছিলাম, এই যে থ্রি ডি হার্ট লেখার পরে আহ, 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 একটু ওয়েট, আচ্ছা মোটামুটি এইরকম আমি একটা কিছু খুঁজতেছিলাম। সো কি করা যেতে পারে, আচ্ছা আমি রাইট ক্লিক করি, সার্চ উইথ গুগল লেন্স, এই জিনিসটা আমি খুঁজতেছি, রাইট, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই জিনিসটা আমি খুঁজতেছি, হ্যাঁ এই যে পেয়ে গেছি, এই যে এটা তাই না? সো এই জিনিসটা, আরে give me a time please everyone, হ্যাঁ এই জিনিসটা, সো এটাকে এই যে ফ্রি পিকের মধ্যেই তো আছে। সো লেটস গো, এটাকে বলা হয় হচ্ছে 3D সোশ্যাল মিডিয়া লাইক কমেন্ট, আচ্ছা 3D সোশ্যাল মিডিয়া লাইক কমেন্ট শেয়ার বাবল, এটা যদি আমি কপি করে এখানে একটু সার্চ দিই, তাহলে আই থিঙ্ক আরও অনেক কিছু আসবে। এই যে এরকম কিছুই আমরা চাচ্ছিলাম, এই যে এটা, তাই না তাই না, এই যে এইগুলা এইভাবে করে সার্চ করে আমি তো মনে হয় 3D সোশ্যাল মিডিয়া লাইক যদি দেই, এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, সো এরকমভাবে সার্চ করে আমি এই যে এটা ডাউনলোড করে নিয়ে আসছি, কোনটা বলেন তো, এই যে এটা, ঠিক আছে। এছাড়াও আপনারা যদি মনে করেন যে না ভাই আমি পাচ্ছি না, তাহলে তো ওই যে আমি তো আপনাদেরকে রিসোর্সেস দিয়েই দিব, চিন্তার কোনো কারণ নাই, ফজল রাব্বি ভাই আছে আপনাদের সাথে। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা এই স্ট্যাটিকের মধ্যে আরেকটা যে জিনিস করছিলাম সেটা হচ্ছে দেখেন, এই যে দেখেন সিটি এটা মোটামুটি একটু সুন্দর করা ট্রাই করছি, একটু ইউনিক করা ট্রাই করছি। সিটি এটা কেমন হইতে পারে ভাইয়া, সর্বপ্রথম আমরা একটা শেপ নিয়েছি সবার উপরে, একটা শেপ নিয়েছি, শেপটা নেওয়ার পরে এটাকে গোল করে দিলাম। গোল করে দেওয়ার পরে যেটা ঘটনা সেটা হচ্ছে এটা মাঝে বরাবর রাখার পরে আমরা বাই দ্য ওয়ে, আচ্ছা এটা এই স্ট্রোকটাকে অফ করে দিব, স্ট্রোকটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এখন ফিল, তাই না? আর ফিলটা এই কালারের না, আর একটু হালকা, সামথিং লাইক দিস ওয়ান। অ্যান্ড স্ট্রোক যে দরকার নাই বললে ভুল হবে, স্ট্রোক দরকার আছে। আচ্ছা আমাকে একটু সময় দেন, আমার বাসায় একজন আসছে, একটু সময় দেন। সো সরি এভরিওয়ান, তো এটাকে স্ট্রোক যে দেওয়া যাবে না ব্যাপারটা তা না, তো আমার বাবা আসছে, আমি আজকের ভিডিওটা এডিট করব না, আমি এটা এমনি ইউটিউবে ছেড়ে দিব, এই জন্য এই জিনিসগুলা থাকলে থাকুক, আমার অডিয়েন্স একটু দেখুক, এটা কোনো সমস্যার কোনো কারণ নাই। যাই হোক, এবার ব্লেন্ডিং অপশনে যাচ্ছি, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে স্ট্রোকে যাচ্ছি, স্ট্রোকটাকে কি করেছি দেখেন, যে এত ভালো লাগতেছে, আপনারা এই যে এরকম দিয়ে রাখেন, ভালো লাগবে কিভাবে। সো দেখেন এটা স্ট্রোকটা একদম কমায় দেন, কত 20 করে দেন, ওকে 20, আর সাইজ কত দিয়েছি 10, আপনারা আপনাদের মন মতো যতটুকু ভালো লাগে দিয়েন, এই দেখেন এরকম একটা ফিল পাবেন। সো এই ফিলটা খুবই সুন্দর, মানে আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, আর এছাড়া এই যে জিনিসপত্রগুলো আমি নিয়ে আসছিলাম হচ্ছে আইকন স্কাউট থেকে, ঠিক আছে। এই যে এটা নিয়েছি, অ্যান্ড দেন এটার আগে তো মানে আমি কলের বাটনটা নিয়ে আসছি। সো এই যে কলের বাটন এবং এটা ডাউনলোড করে দেখাইলাম না, এগুলা টান মেরে এখানে নিয়ে যাই, ঠিক আছে। বা নিয়েই বা কেন যাব,
আমি যেহেতু অলরেডি এরকম একটা করে রাখছি, সো এটার মধ্যেই চলেন কাজ করা যাক। ঠিক আছে, এই যে এটার মধ্যে চলেন কাজ করি। এবার যেটা ঘটনা, আমরা হচ্ছে চ্যাট জিপিটির সাথে কথা বলবো। চ্যাট জিপিটিকে বলবো যে দেখো চ্যাট জিপিটি, আমি তো একটা হেলথ কেয়ারের একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন বানাচ্ছি, তুমি আমাকে কি টুকটাক কন্টেন্ট দিতে পারবা নাকি? তো চলেন জিপিটির সাথে যে একটু গল্প করি। আমি জিপিটির সাথে বাংলিশভাবেই কথা বলি। আপনারা যদি কেউ কিছু মনে করেন করতে পারেন, বাট আমি ওরে ওরে বাংলিশে ওরে আমি হচ্ছে ট্রেনিং দেওয়াই যে ভাই তুই আমার মতো বাংলিশ হ। আচ্ছা জিপিটি কেমন আছো? আহ, তুমি আমাকে একটু হেল্প করো করো আমি একটা হেলথ কেয়ারের সোশ্যাল মিডিয়া ডিজাইন করছি। আহ, তুমি ছোট একটা কন্টেন্ট দাও। ঠিক আছে, এবার দেখেন ও কি বলে। আমি ভালো আছি, এই হলো তোমার হেলথ কেয়ার সোশ্যাল মিডিয়ার এই। আচ্ছা, ইওর হেলথ আওয়ার প্রায়োরিটি। বাহ, ভালো একটা কথা লিখছে। এক্সপার্ট দেখছেন। আচ্ছা, এইখানে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই দেখেন আপনি এই জিনিসপত্রগুলো কেন দেন। দেখেন জিপিটির কি আমি কোনো কিছু বলছি? জিপিটি দেখেন কি বলছে, ইওর হেলথ আওয়ার প্রায়োরিটি। কারণ এবং ও যে ইটা দিছে কি বলে এটাকে, রিয়েক্টটা দিছে বা একটা ইমোজি দিয়েছে। এই ইমোজি কি ইমোজি বলেন তো? নীল কালার অ্যান্ড যেটা নাকি হেলথের সাথে রিলেটেড। আর একটা ব্যাপার হচ্ছে ও লাভ দিয়েছে। কেন লাভ দিয়েছে? হেলথের মানে সাথে না লাভ, এই ব্যাপারটা না খুব সংমিশ্রণ। ঠিক আছে, এটা একটা থট। অনেকে চাইলে বিলিভ করতে পারেন, নাও করতে পারেন, এটা কোনো বাইবেল না। আচ্ছা, ইওর হেলথ আওয়ার প্রায়োরিটি। সো এটা আমি জাস্ট কপি করছি, কপি করে আমি হচ্ছে যদি এইখানে লিখি যে ইওর হেলথ আওয়ার প্রায়োরিটি। সো আমি ইয়োরটাকে আলাদা করব সর্বপ্রথম। আমি টাইপোগ্রাফি কিন্তু আগে করি নাই। টাইপোগ্রাফি আমি এই জন্যই রাখছি যে না আমি আপনাদেরকে দেখাবো। ইওর হেলথের পরে এইগুলো বাদ দিয়ে দিই। ঠিক আছে, দেন হচ্ছে আওয়ার প্রায়োরিটি। আওয়ারটাকে দিক থেকে আমি কপি করে নেব। ঠিক আছে, এবার ইয়োরটাকে যদি আমি একটু ব্রিটেনিতে দেই, ব্রিটেনি দিলাম, ব্রিটেনিতে। আর হেলথটাকে আমি যদি একটু হোয়াইট করে দেই অ্যান্ড দেন হচ্ছে একটু বড় করে দেই অ্যান্ড বোল্ড করে দিব বাই দ্য ওয়ে। বোল্ড করে দিব। বাট ইন্টারের থেকে না, পপিন্সের থেকে না আমার না ইন্টার ফন্টটা খুব ভালো লাগে। মানে অনেকেই বলে দুইটা ভাই ভাই, বাট ভাই ভাই হোক আর টাই হোক, আমার ওটা সমস্যা না। বাট আমার না, বা গিল রয় ফন্টটা এখনও আমার খুব ভালো লাগে। গিল রয়, ফন্টটা ঠিক আছে। সো সরি এভরিওয়ান, আজকে আপনাদেরকে অনেকবার সরি বলতে হচ্ছে, কারণ মানে আমার বাবা আসছিল একটা কথা বলার জন্য। সো তো ইউর হেলথ অ্যান্ড দেন আওয়ার প্রায়োরিটি। হেলথটা আমি ওই যে গিলরয়তে রাখলাম, আর হেলথ আর প্রায়োরিটি একইভাবে থাকবে। সো এটাকে যদি আমি কপি করে নিয়ে আসি অ্যান্ড দেন ঠিক আছে, এটা বাদ দিয়ে দিই। অ্যান্ড আওয়ারটাকে কি আমরা ব্রিটেনিতে দিব? অনেক দিন ধরে আপনাদের সাথে আমি লাইভ ক্লাস করতেছি না। মানে আমার না এই সমস্ত ইউটিউবে ক্লাস করে না মজা লাগে না, বিশ্বাস করেন ভাই।
মানে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে ভাই ইউটিউবে কন্টেন্ট দেয় আবার বলে ভালো লাগতেছে, ভাই সত্যি ভালো লাগে না। আমি প্রচণ্ড পরিমাণে লাইভ ক্লাস করাতে পছন্দ করি। আমি মনে করি যে ভাই দুইটা মানুষ, মানুষ দুইটা অক্ষর শিখবে, ভালো করে শিখুক। এই জায়গায় ওই ছল ছাতুরি কইরা কোনো লাভ নাই। উম, এটা ভালো লাগতেছিল, বাট এটার জন্য যেন কন্টেন্ট আবার ই না হয়ে যায়। হুম, এইখানে থাক। সো সো যেটা করবো আমরা, এই যে ইয়োর হেলথটাকে একটু এখানে নিয়ে যাই, পার্টি। ঠিক আছে, ওকে। অ্যান্ড দেন দেখেন জিপিটি আমাকে আরও কিছু লেখা দিছে কিন্তু, এক্সপার্ট কেয়ার, ট্রাস্টেড প্রফেশনাল অ্যান্ড কমিউনিকেশন, ইউর ওয়েলবিং, স্টে হেলদি, স্টে হ্যাপি, এই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিই। না না না, এই জিনিসগুলো তো এই ফন্টে হবে না, এই জিনিসগুলো হবে হচ্ছে ইন্টারে হইতে পারে, ইন্টার, লাইটে থাকুক একটু। হুম, ঠিক আছে। 18 না, সাইজ হচ্ছে 10। আচ্ছা, ঠিক আছে। দেখেন এইখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হলো, ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি, এই পার্সনটাকে কিন্তু আপনার টুকটাক এডিট করতে হবে। এই যে ওনাকে এডিট করতে হবে, হ্যাঁ। ওনাকে যদি আপনি এডিট না করেন, ধরেন ধরেন আপনি ওনাকে কন্ট্রোল জে দিলেন, দিয়ে ডুপ্লিকেট করলেন। ডুপ্লিকেট করার পরে আপনি ওনার উপরে যদি একটা কার্ভস নেন, কার্ভসটা অবশ্যই কী করে দিতে হবে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিতে হবে। কার্ভসের উপরে দেখেন RGB রেড, গ্রিন, ব্লু আছে। সো আমি ব্লুটা দিলাম। ব্লুটা দেওয়ার পরে আমি কি করব, আমি যদি একটু উপরে নিই, হুম, ঠিক আছে, একটু উপরে নিলাম, বেশি ব্লু হয়ে গেল, দাঁড়ান। এখানে আবার আপনি কিন্তু আরও কাজ করতে পারবেন। এখানে কি কাজ জানেন? আপনি হচ্ছে এই যে এইখানে পয়েন্ট করতে পারবেন। এই যে এই জায়গাগুলোতে পয়েন্ট করতে পারবেন চাইলে। এই যে এতটুকটাকে ধরে বাড়াতে পারেন, আবার কমাইতেও পারবেন। দেখছেন? আচ্ছা, কমাইলে ভালো লাগতেছে না, আমাদের বাড়ানোই থাকুক, সমস্যা নাই। কিন্তু দেখেন এই যে আপনি এই যে নীল করলেন না, এই যে একটু লালের থেকে নীল আনলেন, তাহলে কি হলো, জিনিসটা সিঙ্ক হইলো। এখন পর্যন্ত আমি যাদেরকে দিয়ে কাজ করাই, ওই এই বলদ মানে কিছু কিছু বলদাগুলো আছে, বলদগুলো এখনো সিঙ্ক জিনিসগুলো বুঝে না। ভাই আপনি আমার এই কথায় যদি মন খারাপ করেন, করতে পারেন। বলদ কেন বলতেছে, আপনি কষ্টে বলতেছি বলদ কেন, ওরা এখন যদি সিঙ্ক করা বুঝে নাই। ভাই আপনি এই জিনিসটার এরকম মোশন ব্লার কেন দিচ্ছেন? ভাই সিঙ্ক করাইছি, জিনিসটা কি স্মুথ করছি। একটা জিনিসকে স্মুথ করলে জিনিসটা ভাল লাগে দেখতে। আপনি যদি জিনিসটাকে হার্ড করেন, এখনও অনেক ব্রাশ বাকি এই স্ট্যাটিকে, ব্রাশগুলো দিব। বাট একটা জিনিস বুঝেন যে ভাই স্মুথ করা, কালারের সাথে কালার মিলানো। একটু আগে কী ছিল দেখেন, এই যে দেখেন এরকম হলুদ হলুদ ছিল, বাট এটা হলুদ হলুদ থাকবে না, তাই না? আচ্ছা, এখন দেখেন আপনি যে জায়গায় জায়গায় হলুদ হলুদ চান, চাইলে সেটাও রাখতে পারবেন। এই যে দেখেন এখানে আছে না, আপনি জাস্ট কন্ট্রোল I চাপ দেন, আবার আবার কন্ট্রোল I চাপ দিলে দেখেন এই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আপনি যেই জায়গায় ব্লুগুলো চাচ্ছেন সেই জায়গায় হবে, আদারওয়াইজ আর কোনো জায়গায় হবে না। সো ধরেন আমি এই যে হাতের এই জায়গাটা আমি চাচ্ছি, বা ধরেন এই যে মুখের এই জায়গাটায় চাচ্ছি, বিশেষ করে যে আমি জামাটা চাচ্ছি না, কথা কথা, যে আমি জামার যা আছে তাই থাকুক। একটু অপোজিটটা বাড়াই নিই, ঠিক আছে। তাহলে দেখেন জিনিসটা কি হলো, আগে ছিল জিনিসটা এমন,
দেখেন একটু হলুদ হলুদ হয়েছে, এখন জিনিসটা হলো এইরকম, দ্যাটস ইট, আর কিচ্ছু না, আর কিছুই না ভাই। আপনি ধরেন মনে করেন যে এই যে আচ্ছা এটা আমাদের রিজার্ভে থাক, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে নিয়ে আরও কাজ করতে পারবেন ভাই। আপনি এই যে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান, যাওয়ার পরে ইনার শ্যাডোতে যান। ইনার শ্যাডোতে যাওয়ার পরে দেখেন আপনার অলরেডি যদিও এখানে আপনার আছে মানে শ্যাডো আছে, তারপর আপনি চাইলে কী করতে পারেন, জিনিসটা হালকা করে একটা লাইট দিয়ে রাখতে পারেন এবং এই অপোসিটিটা একটু কমায় দিতে পারেন। কত, 30, 35 থাকুক, সমস্যা নাই। অবশ্যই লিনার ডজ, ঠিক আছে। আপনি যদি চান যে না ভাই আপনি আরও ইন্ডিভিজুয়ালি কাজ করতে চান, কেমন যে আপনি এই যে এই জায়গাটা একটু অপোজিটে কমায় নেই, হ্যাঁ এখন এই জায়গায় একটা ওয়েট অবশ্যই এটা একটু কমাবো, এখানে একটা লাইট দেন, দেন এইখানে একটু কাছাকাছি। দেখেন জিনিসটা আগের থেকে সিঙ্ক হয়েছে, ব্যাপারটা আগের থেকে কি হয়েছে, সিঙ্ক হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। মানে এটা নিয়ে আপনি চাইলে আরও অনেক কাজ করতে পারেন ভাই, টু বি অনেস্ট আপনি আরও অনেক কাজ করতে পারবেন, ঠিক আছে। মানে এই লেখাগুলো যাতে বোঝা যায়, লাইট না দিয়ে কি আমরা রেগুলার দিব, থাকুক রেগুলার থাকুক, তাহলে আর একটু ভালো করে বোঝা যাবে। এই হচ্ছে আপনার প্রথম যে স্ট্যাটিক এইটা। তাহলে চলেন মানে স্ট্যাটিক যদি করতে যাই তাহলে তো আসলে অনেক স্ট্যাটিকই দেখানো যাইতে পারে, কিন্তু এই স্ট্যাটিকটা এতটুকু পর্যন্ত থাক, তারপর আপনারা ট্রাই করেন, আপনারা দেখেন, যদি আপনারা একান্তই আপনাদের প্রবলেম হয় আটকায়া যান, আমি আছি, ঠিক আছে। চলেন সেকেন্ড স্ট্যাটিক, সেকেন্ড স্ট্যাটিকটা কী হয়েছিল, আচ্ছা এইগুলো সব বাদ দিই। সেকেন্ড স্ট্যাটিকটা কী হয়েছিল, সেকেন্ড স্ট্যাটিকটা হচ্ছে একটা বাচ্চা নিয়ে আসছিলাম, ঠিক আছে। এই যে একটা বাবুর একটা ছবি নিয়ে আসছিলাম, একদম সহজ ভাই। যারা নাকি বিগিনার আছেন তাদের জন্য আমি বলবো এই ভিডিওগুলো হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। যারা কি মিডিয়াম লেভেলে আছেন ভাই, আইডিয়া জেনারেট করতে পারি না ভাই, আমি আপনার আইডিয়া কীভাবে জেনারেট করতে হয়, কীভাবে ট্রেন্ডি ডিজাইন বানানো যায় ভাই। দেখেন আপনি এত কালার করেন না, ধরেন এই যে একটা আপনি অ্যাডমিশনের ব্যানার বানাবেন, তাই তো, ঠিক আছে। এই বাচ্চাটাকে নিলেন, একটু বড় করে দিই, বাচ্চাটাকে নিলেন, আচ্ছা নেওয়ার পরে কি করলেন, আপনি পিছনে একটা সলিড একটা কালার নেন। লেটস সি যে আপনি কালারটা নিলেন এইটা, ভাই দেখেন আপনার একটা কালার কথা বলে ভাই। দেখেন আপনার এই কালারটা জিনিসটা ফুটে উঠছে জাস্ট। এবার যদি বাবুটাকে একটু এডিট করি, আমরা ক্যামেরার অফ ফিল্টারে যাই, বাবুটাকে একটু এডিট করব, হ্যাঁ বেশি না, একটু হোয়াইটসটা বাড়ায় দিচ্ছি, আমাদের এখানে শ্যাডো এত দরকার নাই, হাইলাইটস অলরেডি অনেক আছে, নো নিড এত বেশি, ক্ল্যারিটিটা একটু বাড়ায় দিব, অ্যান্ড দেন এখানে শার্পেন আছে, এখানে শার্পেনটা বাড়ায় দিব, শার্পেনিংটা বাড়ায় দিলাম। আই থিঙ্ক দেখেন আগের থেকে, আগে কি ছিল, আগে ছিল এই মরা, এখন দেখেন জিনিসটা আরও মানে মনে হচ্ছে যে এই বাচ্চাটা কথা বলতেছে, মানে ব্যাপারটা এই টাইপের, তাই না। আপনি ভাই আপনি ধরেন এখানে একটা শেপ নিলেন, শেপটা কার্ভ করে দেন, একটা শেপের একটা কর্নারে ডাবল ক্লিক করে এটা হচ্ছে এইরকম করে দেন। যারা নাকি একটু আগের ফটোশপ ইউজ করতেছেন তাদের হয়তো বা এরকম নাও থাকতে পারে, ডানে আপনাদের প্রপার্টিস, এই যে প্রপার্টিস ডানে চলে আসবে। যদি আপনি তাও না পান তাহলে ভাই এই যে উইন্ডোজের এখানে প্রপার্টিস আছে, ঠিক আছে, এই যে প্রপার্টিস পেয়ে যাবেন। আচ্ছা এইবার এটাকে আমরা কি কালার করে দিব, এটাকে আমরা কালার করে দিব হচ্ছে ব্লু কালার, তাই না। এই যে ব্লু কালার করে দিলাম, সো ব্লু কালার করে দেই, বাচ্চাটার পিছনে নিয়ে নিই, আচ্ছা ঠিক আছে নিয়ে নিছি। এবার বাচ্চাটার পিছনে যে নিলাম, নেওয়ার পরে এবার তো একটা স্ট্রোক দিতে হবে, ওই যে একটা ড্রপ শেডও দেই, যাতে লেখাটা ফুটে ওঠে। আচ্ছা তাহলে এইবার আমার কথা হচ্ছে যে আমি চাই যে এইরকম আরেকটা শেপ,
এরকম আরেকটা শেপ আমি চাই, যেই শেপটার মধ্যে যে শেপটার কালারটা অবভিয়াসলি এরকম নীল হবে না, হবে হচ্ছে হোয়াইটের মধ্যে বাট টু, হ্যাঁ এই যে, ঠিক আছে, এইটা আমি চাচ্ছি। দেওয়ার পরে এবার যদি আমরা কোনো মতে একটা লোগো নিয়ে আসছিলাম, এই যে যদিও এইখানে ব্যাপারটা অন্যরকম, বাট আমার কাছে স্টিল ওইটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে আর কি। সো আমি একটা লোগো নিয়ে আসছিলাম, মানে মতে আপনারা যদি চান যে না ভাই আমরা রিয়েল লোগো নিব, অবশ্যই চাইলে নিতে পারেন, কারণ আপনার ক্লায়েন্ট আপনাকে লোগো প্রোভাইড করবে। সো আমরা দুইটা শেপ নিয়ে আসলাম। দুইটা শেপ নিয়ে আসলেই হবে না, এখানে অবশ্যই যদি আমরা কন্টেন্ট দিব, কিন্তু এই বাচ্চাটার পিছনে আমরা কি দিব, কিছু সার্কেল দিব, কিন্তু সার্কেলগুলো হবে কি একদম মিনিমালিস্টিক, তাই না? একদম মিনিমালিস্টিক ফিল না, স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক 1 না 2 করে দিই, ঠিক আছে। স্ট্রোকটা আমি যদি কন্ট্রোল জে দিয়ে দুইটা ডুপ্লিকেট করে নিই, 2 নাম্বারটাকে একটু বড় করে দিব, এত বড় না, একটু ছোট, এতটুক। 3 নাম্বারটা এই যে এটা যেটা আছে এটাকে আরো বড় করে দিব, হ্যাঁ এরকম। দেন 3টা লেয়ারকে ধরি একসাথে, ধরার পরে আমরা এই যে দেখেন এখান থেকে অ্যালাইন করে নিলাম, করার পরে ওই ধরে কন্ট্রোল টি দেওয়ার পরে এই যে এইখানে রাখি, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে এই 3টা সার্কেলকে একদম কিন্তু নিচে নিয়ে যাব আমরা, হ্যাঁ একদম নিচে নিয়ে যাব, হ্যাঁ ঠিক আছে, নিচে নিয়ে গেলাম। ওরে তাহলে আরেকটু আমি এইখানে নিয়ে দিই, আর সার্কেলগুলোকে ছোট সার্কেলটা যেটা, এটাকে যদি আমি আরেকটু ছোট করি, আর দ্বিতীয় সার্কেলটা যেটা আরেকটু ছোট করি, ঠিক আছে। এবার 3টাকে আবার ধরি, ধরার পরে এই যে মিড অ্যালাইনমেন্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমাদের কি কন্টেন্ট, তাই না? কন্টেন্ট মানে যে লেখা টাখা এই জিনিসগুলো আমাদের দিতে হবে। সো যদি আমাদের লেখা টাখা এই জিনিসগুলো যদি আমরা দেই, আচ্ছা কেন জানি আমার কাছে ড্রপ শ্যাডোগুলো একটু বেশি লাগতেছে, 30 সিমিলার হবে এখানেও 30, ঠিক আছে। এবার আবার জিপিটিকে বলবো, জিপিটি শোনো, আমি আরেকটা সোশ্যাল মিডিয়া ডিজাইন ক্রিয়েট করছি ফর মাই ইউটিউব চ্যানেল। সো এইটার টপিক হচ্ছে কিডস এডুকেশনাল। সো তুমি আমাকে ছোট একটা কন্টেন্ট দাও। ওরে ছোট না বলে কি অনেক বড় কিছু দিয়ে দেয়। আচ্ছা, ফান লার্নিং ফর ব্রাইট মাইন্ডস, ওকে ঠিক আছে, এইটাই আমরা কপি করতেছি, চ্যাট জিপিটি ভরসা, ঠিক আছে। আচ্ছা পেস্ট করলাম, তো দেখেন ফান লার্নিং ফর ব্রাইট মাইন্ডস, ফান লার্নিং। আচ্ছা এখানে আমি ফরটাকে আলাদা করব, আর ফরটাকে আলাদা করে আগে রাখি না, রাখলাম। আচ্ছা ক্লাসটা বড় হচ্ছে তাই না, একটু বড় হোক, সমস্যা নেই। দেন হচ্ছে পেস্ট করলাম। আচ্ছা ফরের জন্য সুন্দর একটা বাটন করব, চলেন ফরের জন্য সুন্দর একটা বাটন করব। তার আগে ফান লার্নিংয়ের আমার কাছে কিছু কিডসের ফন্ট আছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, কিডস রিলেটেড ভালোই ফন্ট আছে আমার কাছে। এই যে এই ফন্টটা খুবই সুন্দর, মানে আমার কাছে খুব ভালো লাগে, এটাকে আমি দিয়ে রাখি।
এইখানে একটা ফন্ট আছে। আচ্ছা যাই হোক, এই ফন্টটা ভালো লাগতেছে না কেন, কারণ এটা চাপাইলে ভালো লাগবে না, এটা 0 রাখি তাহলে ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা এখানে একটা আছে, এই ফন্টটা তো বললাম কথা। এই যে এইখানে একটা ফন্ট আছে, আমার কাছে কিডসের অনেক ফন্ট আছে, কি যেন একটা কাজ করছিলাম, প্রায় 7 8 9টা 10টা ফন্ট নামাইছিলাম। হ্যাঁ, সো এই যে এইখানে একটা ফন্ট আছে, ঠিক আছে। না ভাই, উপরে একটা ফন্ট যেটা গেছে না, ওটা আমার কাছে ভাল লাগছে। এটা, হ্যাঁ এটা তো সুন্দর, এটা সুন্দর আছে। এই যে এইখানে একটা আছে, ওরে জোস, এটাও জোস। দেখেন আপনি গিটস দেখেই যে আপনার আহ, ওফ 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 জোস একটা ফোন পাইছি ভাই, আর কোনো দিয়ে তাকাবো না। সো এই যে ফান লার্নিং, হুম, ফান ফান লার্নিং ফর ফান লার্নিং ফর ব্রাইট মাইন্ডস। সো আমি যদি ব্রাইট মাইন্ডসটাকেও এই ফন্টে দেই এবং এইখানে -70 না দিয়ে, হ্যাঁ, ব্রাইট মাইন্ডস। আচ্ছা, উম, এত এটা এটা আমি নর্মাল ফন্টেই রাখি, সমস্যা নাই, এটা আমি নর্মাল ফন্টেই রাখি, কিন্তু এত ফন্টে চলে গেলে, নর্মাল ফন্টে এটা রাখি। গিভ মি আ টাইম প্লিজ। ওকে, ব্রাইটটাকে একটু বড় করে দিলাম। ওকে, দেন এই যে যে ব্রাইটের আগে ফরটাকে নিয়ে কাজ করতেছি, কিন্তু এই যে যে ফান লার্নিংটা আছে না, ফান লার্নিংটা একটু ছোট করে দিব, ছোট করে দিলাম। আর এই ব্রাইটের এইখানে আমি আরেকটু ব্রাইট করতে চাই, হ্যাঁ, তাহলে আমি পেন টুলে যাই, স্ট্রোকে থাকা অবস্থায় এখান থেকে এইখানে একটা লাইন, আবার নতুন একটা লেয়ার নিই, দেন আবার এইখান থেকে এইখানে একটা লাইন, আবার নতুন একটা লেয়ার নিই, এইখান থেকে এইখানে একটা লাইন। সো তিনটাকে ধরে ওর একটু কাছাকাছি আনি। ফান লার্নিং ফর ব্রাইট মাইন্ডস, ফরেরটাকে যেভাবে করতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে ওর পিছনে আবার আরেকটা শেপ। আহা, এত শেপ কেন, শেট, না শেপ না দিলে তো ভালো লাগে না, কারণ এই ডিজাইনটা পুরো ওই শেপের আদলেই করা আর কি, বুঝতে পারছেন। এটা এই কালারটা দিলাম, দেওয়ার পরে আমি এগুলোকে চাপাই দিই হালকা, আর একটাকে ধরে একটু করে দিলাম, ঠিক আছে। দেন এফ ফর, আর এই শেপটাকে মাঝামাঝি যদি আনি, আনার পরে ফরটাকে আমি কি করে দিব, কালো করে দিব, না কালো না, লাইক, হ্যাঁ ঠিক আছে, হলুদ করে দিই। হ্যাঁ, হলুদটা আই থিঙ্ক বেশি ভালো লাগতেছে। আচ্ছা, ফন্টটাকে কি এই ফন্টে দিয়ে দেখবো কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, ফন্টটা ওই ফন্টেই থাকুক, সমস্যা নাই।
এই ফন্টে থাকুক, কিন্তু এই যে ব্রাইটটাকে দাঁড়ান একটু এক্সপ্লোর করি। হ্যাঁ, মানে এক্সপ্লোর করতে তো সমস্যা নাই, একটু এক্সপ্লোর করি। তাহলে অনেকগুলো আবার ফন্ট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ব্রাইটটা থাকুক, ব্রাইটটা থাকুক। যদি আমি ফান লার্নিংটাকে আমি এই ফন্টে দেই, না, ফান লার্নিংটাকে এই ফন্টে দিলে ভাল লাগতেছে। আচ্ছা, তাহলে উপরে নিচে মনে হয় অনেক ফাঁকা হয়ে গেছে। 18 না দিয়ে আমি যদি 14 দেই, আর এখানে যদি একটু কমায় দেই, ঠিক আছে, ওকে, হতে পারে। মানে আগের ওই বোল্টটা বেশি বোল্ট লাগতেছিল, এখন একটা আই থিঙ্ক ঠিক আছে। ওকে, আর এই যে এখানে যে ফরের ভিতরে যে ইটা আছে, তখন আমি এটাকেও আমি কি করতে পারবো, এই ফন্টে দিতে পারবো। ফন্টটা ওই ফন্টে ভালো লাগতেছিল না, সত্যি কথা। এবার যদি আমি এটাকে ব্রাইটের একটু গায়ের লাগে লাগায় দিই, অ্যান্ড দেন এটার নিচে আমি যদি সুন্দর একটা শ্যাডো দিই, আই থিঙ্ক জিনিসটা ফুলে সুন্দর লাগবে। একটু, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এইরকম। সো চাইলে আপনি শ্যাডোটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, আমার কাছে শ্যাডোটা দিয়েই ভালো লাগতেছে আর কি। আর যদি মনে করেন যে না, ইয়েকে এত ফুটানোর দরকার বলে মনে করতেছি না, তাহলে থাক, শ্যাডো দেওয়ার দরকার নাই। আপনি জিনিসটাকে যে এখানে এভাবে বের করে দেন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে ও কিন্তু আরও কিছু কথা লিখছে যে ইন্টারেক্টিভ লেসন, ক্রিয়েটিভ অ্যাক্টিভ, ক্রিয়েটিভ অ্যাক্টিভ অ্যান্ড ইন্টেলেস ফান। আচ্ছা, ওরে ওরে একটু বলি যে তুমি তুমি লাস্টের কন্টেন্টটা কিছু পয়েন্ট করে দাও, কিছু পয়েন্ট পয়েন্ট আকারে দাও। এখানে সাব টেক্সট লিখে দিলাম। তাহলে আই থিঙ্ক ও এখন একটু পয়েন্ট আকারে দিবে। এই যে, হ্যাঁ, এত বড় কেন? ছোট ছোট ওয়ার্ড দাও। এগুলা ও বুঝতেছে না যে এইগুলার কথা আমি বলতেছি। এবার দেখেন ও ছোট ওয়ার্ড করে দিবে। হ্যাঁ, ফান লেসন, ক্রিয়েটিভ টাস্ক, হ্যাঁ হ্যাঁ, সুন্দর 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 সুন্দর। এবার আমরা কি করব, এবার হচ্ছে এবার হচ্ছে এই পয়েন্ট যে কটা আছে এগুলো তো এখানে এসে লিখতে হবে, কিন্তু এইগুলা না, এগুলা বাদে, ঠিক আছে। আচ্ছা, এবার 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 যেটা হয়েছে যে এটা হচ্ছে যে আমাদের এটা দিতে হবে, অ্যান্ড দেন মিডিয়াম, ঠিক আছে, ওকে, মিডিয়াম দিলাম, মিডিয়াম, ঠিক আছে। রেগুলার না, মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম। আর একটু ছোট করে দিই, 15 না দিয়ে আমি 14 আছে, হ্যাঁ 14 দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এ যেটা ঘটনা সেটা হচ্ছে যে
একটা পয়েন্ট ফিচার বলে অর স্পেশালিটি? স্পেশালিটি স্পেশালিটি লিখবো না ফিচার লিখবো? স্পেশালিটি, আচ্ছা এটাই লিখি। যদিও মানে এটার একটা শিরোনাম আমি দিতে যাচ্ছি যে যে আমাদের ইটা কি, স্পেশালিটিটা কি, যে কেন আপনি এখানেই কেন ভর্তি হতে যাবেন এতগুলা বাদ দিয়ে, মানে এতগুলা প্রতিষ্ঠান বাদ দিয়ে আমাদের কাছে কেন ভর্তি হবেন আপনি? এই যে একটা ব্যাপার আছে না যে আমাদের এটা আছে, আমাদের এটা আছে, এন আছে, তেন আছে। সো এই জিনিসগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ছোট্ট একটা টাইপোগ্রাফি করতে আমার খুব ভালো মানে মন চাইতেছে, সেটা হচ্ছে আচ্ছা আমি যে ভিডিওর মধ্যে এত মানে খাস বাংলায় কথা বলি যে মন চাইতাছে, হ্যাঁ, মানে বলি না যে মন চাচ্ছে, এভাবে যে বলি না কথা, আপনারা কি বিরক্ত হন যে কি রে এই লোকটা এত মানে এত খাস বাংলায় কথা বলে কেন? ভাই দেখেন আমি আপনাদের সাথে একটু ফ্রিলি কথা বলতে চাই। আপনাদের সাথে যদি আমার দূরত্ব এরকম হয়, প্রিয় সুধী আজকে আমরা ডিজাইন বানাবো, এরকম যদি হয়ে যায় তাহলে না আসলে ভাই আপনারা ক্লাস করে মজা পাবেন না। এই যে বক বক করতেছি, এই বক বক আমারও করতে মন চায় না, মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, তাও করতেছি কারণ যাতে বোরিংটা আপনাদের মধ্যে না আসে, যে কার ক্লাসে ঢুকলাম ধর ভালোই লাগে না, এরকম যাতে ফিল আপনাদের মধ্যে না আসে, ঠিক আছে। সো এই ডিজাইনটা আই থিঙ্ক এইভাবে আপনারা চাইলে করতে পারেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, লাস্ট ডিজাইনটা কোনটা? না এটা এটা ভালো হয়নি, এটা আমি বলবো এটা ভালো হয় না, এখন যেটা ক্রিয়েট করছি এটা অনেক বেটার। এইটা ভাই দেখেন, এটার ডিজাইনের কথা আমি একটা কথা বলি, এই ডিজাইনটা আমি আপনাদেরকে একটু পুরোটা ক্রিয়েট না করে আমি আপনাদেরকে বলে দিই, হ্যাঁ চলেন বলে দিই। আচ্ছা সর্বপ্রথম একটা লেয়ার নিয়েছিলাম, দেন একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা ভাই কোথায় পাবো? এই ব্যাকগ্রাউন্ডটা পাবো হচ্ছে আমরা পিন্টারেস্টের থেকে আমি নিয়েছিলাম, দেন দুই সাইডে কিন্তু ক্রিয়েট করা, হ্যাঁ দুই সাইডে কিন্তু এটার মনে করেন যে আপনার এটার এটা হচ্ছে এই যে এরকম ছিল, ঠিক আছে। সো এরকম ছিল, তো এটা আমি দুই পাশে ক্রিয়েট করছি ফটোশপে। দেন হচ্ছে আমি কি করছি ভাই, দেন হচ্ছে আমি একটা প্রোডাক্ট নিয়েছি, হ্যাঁ প্রোডাক্টটা নেওয়ার পরে প্রোডাক্টের যে শ্যাডো আছে শ্যাডো দিছি, হ্যাঁ প্রোডাক্টের মধ্যে যে কিছু লাইটিং টাইটিং ইফেক্ট দিছি, এই জিনিসগুলো না আই থিঙ্ক আপনারা এই যে দেখেন শ্যাডো দিছি, আই থিঙ্ক এই জিনিসগুলো আপনারা পারবেন, এটার মধ্যে কিছুই করি নাই। দেন হচ্ছে দেখেন এই যে একটা এই দেখেন পুরা ইটা খালি লাগতেছিল, দেখেন এই যে এদিক দিয়ে একটা লাইন যাচ্ছে, আমি জানি না আপনারা খেয়াল করতেছেন কিনা, এই দেখেন একটা লাইন গেছে তাই না, এই লাইনটা দিয়েছি। দেন হচ্ছে এই যে এখান থেকে একটা 3D, এই জিনিসগুলো তো আপনারা পেয়েই যাবেন। দেন হচ্ছে এটার একটা শ্যাডো দিয়ে দিয়েছি, দ্যাটস ইট, আর কিচ্ছু করি নাই। এটার একদম সিম্পল, এটা ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে জোস, এরকম ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়াটা হচ্ছে টাফ। সো এরকম ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এইখানে যেটা ঘটনা, আমরা তো চ্যাট জিপিটিকে আবার বলবো যে দেখো জিপিটি শুনো, আমি একটা ফেস ওয়াশেরও ডিজাইন করছি, তুমি আমাকে একটা ছোট কন্টেন্ট দাও। সো আমি লিখে দিলাম শিওর ফ্রেশ গ্লো এভরি ওয়াশ। আচ্ছা ফ্রেশ গ্লো এভরি ওয়াশ এই কথাটা বললে আবার ফেসের কথাটা না দিলে যেন কেমন লাগে, বাট নো আমার দরকার নাই, চলেন আমরা এটাই লিখি। এখানে আবার আমাদের কিন্তু একটু গ্রিন কালার থাকবে, হ্যাঁ এখানে কিন্তু আমাদের গ্রিন কালারটা প্রায়োরিটি পাবে, হলুদ কালারটা না। অ্যান্ড আমরা এটার সাইজটা একটু ভালোই বড় করব এইভাবে, ঠিক আছে। আচ্ছা গ্লো
এটা কেটে নিই, ফ্রেশ গ্লো। এভরি ওয়াশ 10,000 সাবস্ক্রাইবার হলে আপনাদের জন্য তো গিফট আছে বলছি। সো ইনশাল্লাহ গিফটটা পেয়ে যাবেন। আর খুব সুন আপনারা হয়তো বা আরেকটা কথাও শুনতে পাবেন আমার কোনো একটা ভিডিওতে। সো ওইটার জন্য একটু সবাই ওয়েট করেন। মানে আরেকটা কথা কী শুনতে পাবেন এটার কোনো নিয়ে থাকেন না, জাল্লা কী বলবে ভাইয়া কী বলবে, না প্লিজ। এবং যারা নাকি জানেন প্লিজ কমেন্টে আইসা বললেন না, রিকোয়েস্ট থাকবে। এভরি ওয়াশ এটার টাইপোগ্রাফির আমি আপনাদের উপরে ছেড়ে দিব, আপনাদেরকে বলবো যে আপনারা করেন, ঠিক আছে? আপনাদেরকে আমি করতে বলবো, আমি যে এটা টাইপোগ্রাফি করব তা না, কারণ অলরেডি প্রত্যেকটা দিন আমার লেট হয়। আমার ইউটিউবের মেম্বাররা যে আমার কি বলবে যে লোক এত দেরি করে ভিডিও দেয় কেন, প্রত্যেক শুক্রবার রাত 10টা বাজে ভিডিও দেওয়ার কথা। যারা নাকি ওয়েট করেন আমাকে মেসেজ করেন, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ভাই। অ্যাকচুয়ালি বিলিভ মি ভাই, আপনাদের জন্য আমি ভিডিও বানাই, আপনারা বলেন এই জন্যই আমি ভিডিও বানাই, ঠিক আছে? আচ্ছা, কিছু জিনিস আমি এখানে ব্ল্যাক করে দিব, ঠিক আছে? অ্যান্ড ব্ল্যাক করে দেওয়ার পরে আমি এটার উপরে একটা লেয়ার নিব, লেয়ারটা আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়ে একটু ওয়েট, এইরকম একটা কিছু করে দিব, ঠিক আছে? অ্যান্ড দেন ফ্রেশের এই যে ব্যাপারগুলো যেগুলো আছে এগুলা ঠিক আছে, বুঝছি। এগুলাকে আমি যদি একটু গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার না, এভাবে গ্রেডিয়েন্টটা না দিয়ে আমি যদি এটার উপরেও একটা লেয়ার নিই অ্যান্ড দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই, অ্যান্ড দেন এখান থেকে যদি আমি, হ্যাঁ ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু না। আমি খুব করে চাচ্ছিলাম যে এটার উপরে যদি একটা প্রজাপতি থাকে, যে এদিকে যদি একটা প্রজাপতি থাকতো তাহলে খুবই ভালো লাগতো, বাট ওটার সময়টা নাই, অলরেডি 9:50 বেজে গেছে। সো আজকের জন্য এতটুকু। এখানে যদি একটু ওকে, ঠিক আছে। সো এটাই ছিল ব্যাপার, আর কিছুই দেখাবো না। এখানে প্রত্যেকটা টেক্সট একই রকম হয়ে গেছে। সো এই টেক্সটগুলোকে আমি একটু যদি বড় ছোট করে দিই, এই যে এটাকে একটু এভরি কথাটাকে একটু বড় করে দিব, ঠিক আছে? অ্যান্ড দেন ওয়াশটা কোথায়, এই দুষ্ট ওয়াশ চলে আয়, এটাকে রাখবো হচ্ছে এইখানে, দ্যাটস ইট। অনেকে বলেন যে ভাইয়া আপনি যখন নাকি ডিজাইন করেন না, আপনার ডিজাইনে কেমন জানি সুন্দর একটা টাইপোগ্রাফি চলে আসে, আমরা ডিজাইন করলে আসে না। ভাই আমি এটার পিছনে কত রাত সময় ব্যয় করছি আপনি জানেন? কতগুলা রাত, আমার কতগুলা রাত যে পার হয়ে গেছে এই ডিজাইনের পিছনে, কম্পিউটার ডেস্কের সামনে বৈশা থাকতে 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 ভাই এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি, মাজা ব্যথা করে এখন ভাই, কি বলবো আপনাদেরকে, ঠিক আছে? সো আপনারা কয়দিন বসেছিলেন বলেন তো? আপনারা যে মানে মাঝে মাঝে অনেকে বলেন যে ভাই আমি চাকরি পাই না, আমি ক্লায়েন্ট পাই না, আমি এটা পাই না ওইটা পাই না। ভাই আপনি ক্লায়েন্ট তো পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু আমাকে এটা বলেন ক্লায়েন্ট পাওয়ার জন্য
একটা ছেলে যে ও দিনে 10 থেকে 12 ঘন্টা কাজ করতেছে, আপনি কয় ঘন্টা কাজ করছেন? বাইরের দেশে একটা ছেলে ও যে এত কাজ করতেছে, তা আপনি কতক্ষণ কাজ করছেন? তাহলে আল্লাহ তাআলা ওরে দিবে, ওরে না দিয়ে আপনাকে দিবে? ও ভাই হার্ড ওয়ার্কিং করতেছে, আপনি করতেছেন হার্ড ওয়ার্কিং? আপনি করতেছেন? তাহলে তাহলে কেমনে হবে বলেন? ভাই আমার কথা একটু তিতো লাগতে পারে, বাট ভাই আপনার মানে বাংলাদেশে এখনো যে অবস্থা, মানে কিসের অবস্থার কথা বলতেছি, মানে এই যে ডিজাইনিংয়ের যে অবস্থা, বা একটা কথা বুঝেন, আপনি অবশ্যই হাইলি ম্যানিপুলেটেড ডিজাইন শিখেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভাই আপনি সেই সমস্ত ডিজাইন শিখেন যেগুলো নাকি ক্লায়েন্ট চায়। আপনি ডিজাইন বানাচ্ছেন ফুড রিলেটেড, পিৎজার পাস্তা, ভাই রেস্টুরেন্ট আলাদাদের এত ডিজাইন দরকার হয়? আপনি আলাদা আলাদা নিশ নিয়ে কাজ করেন, আপনার নিশটা আলাদা করেন। আর ওই সবাই টি শার্ট ডিজাইন করতেছে, আপনিও টি শার্টের মানে টি শার্ট ম্যানিপুলেশন ডিজাইন করতেছে, আপনিও করতেছেন। আপনি নিজেকে একবার এটা জিজ্ঞেস করেন, আপনার কি আদৌ এটা দরকার? আপনার কি দরকার আছে টি শার্ট ম্যানিপুলেশন ডিজাইন? এটা কি দরকার আছে? আপনি কেন করতেছেন? মানে ডিজাইন তো করবেন, সবাই ডিজাইন করে, কিন্তু আপনি আপনি কেন কোন ডিজাইনটা করবেন এটা নিয়ে একটু ফিকির করেন, একটু চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? এটা একটু নাড়াচাড়া করলাম, বাট ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এটাকে কন্ট্রোল জে দেই, জে দিয়ে কপি করে নিচে নিয়ে যাই, অ্যান্ড দেন এটাকে ব্লেন্ডিং অপশনে যাই, দেন স্ট্রোক কালো বা অ্যাশ কালার, অপোসিটি হাই, সাইজটা একদম কমায় দিব 1, দেন হচ্ছে এখান থেকে ফিলটা কমায় দিব। এবার নিচের যে লেয়ারটা আছে এটাকে একটু সরাই দিব, দ্যাটস ইট। সি, এটা আরেকটা ধরনের একটা হয়ে গেল। ওকে, সো ইয়া দ্যাটস ইট। থ্যাংক ইউ সবাইকে। আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চাই দিন শেষে বাংলাদেশের কমিউনিটি, ডিজাইনার কমিউনিটি অনেক বড় হোক, আপনারা কাজ শিখেন, কাজ করেন, কিন্তু ভাই প্লিজ এমন কোনো আহ, এমন ডিজাইন এখন করেন না ভাই। এখন 25 সাল, 2025 চলতেছে, সবাই সবার অবস্থান থেকে প্রতিনিয়ত ট্রাই করতেছে। আপনিও আপনার অবস্থান থেকে ট্রাই করেন, শিখেন, নতুন কিছু শিখেন, নতুন কিছু জানেন। আমি যে 3টা সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখালাম এটার মধ্যে সীমাবদ্ধ থাকি না, এটা ছাড়াও অন্য কিছু একটা করে ডিজাইনার্স অফ বাংলাদেশ এটার মধ্যে পোস্ট করেন, বলেন যে ভাই দেখেন তো কেমন হয়েছে, এই জিনিসগুলো একটু করেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।